কানে কম শোনা বলতে কি বোঝায়? কানে কম শোনা বলতে সাধারণত আমরা বুঝি যখন স্বাভাবিকভাবে আমরা কানে যে পরিমাণ কথা বা শব্দ শুনতে পাই সেটা আছে কম শোনা বা এবারে অল্প পরিমাণে শোনাকে আমরা হেয়ারিং লস বা কানে কম শোনা বলে থাকি। ডাক্তারি পরিভাষায় এটাকে হেয়ারিং লস বলা হয়। সম্মানিত দর্শক, এই যে কানে কম শোনা এটি কেন হয়, কি কি কারণে এটি হতে পারে সেই বিষয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করব এবং এটি হলে হোমিওপ্যাথিতে এর জন্য কি কি মেডিসিন রয়েছে সেই ব্যাপারগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। সম্মানিত দর্শক, হেয়ারিং লস হওয়ার পিছনে বা কানে কম শোনার পিছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে অন্যতম যেটি হলো সেটি বয়সজনিত কারণে কানে কম শোনা। অর্থাৎ যাদের বয়স 65 বছর প্লাস হয়ে যায় বা 60-এর উপরে হয়ে যায় তখন তাদের আস্তে আস্তে কানে কম শোনার প্রবণতা বৃদ্ধি পায়। তাছাড়া কানে যদি কেউ আঘাত পায় তাহলেও সে কানে কম শুনতে পারে। তাছাড়া যদি কোনো ব্যক্তি কানে পুঁজ হয় বা কানের মধ্যে পানি যাওয়ার ফলে কান পেকে যায় এবং সেটি পুঁজ হয়, সেই কানে ইনফেকশন হওয়ার ফলেও কানে কম শুনতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এটা বংশগত কারণে হয়, কিছু কিছু ক্ষেত্রে এটি ঠান্ডাজনিত কারণেও হয়। তাছাড়া অনেক সময় বৃষ্টি অথবা নদীতে গোসল করতে গিয়ে পানি যাওয়ার ফলেও এটি হতে পারে। সম্মানিত দর্শক, এই সকল কারণে যদি কানে পুঁজ হয় বা কানে কম শোনে সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে এটার জন্য অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে। কিছু নিয়ম কারণের মধ্যে দিয়ে যখন আমরা এই ওষুধগুলো খাবো এবং একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা ওষুধ খাবো তখন সেই ডাক্তার আপনার রোগ লক্ষণের সাথে মিলিয়ে আপনার জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ওই সমস্যাগুলো জেনে যখন আপনাকে ঔষধ প্রেসক্রিপশন করবেন তখন যখন আপনি এই ওষুধগুলো সেবন করবেন তাহলে ইনশাল্লাহ আপনি এই কানে কম শোনা থেকে মুক্তি পেতে পারবেন। হোমিওপ্যাথিতে বহুল আলোচিত কানের জন্য যে ওষুধগুলো রয়েছে সেটির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কোস্টিকাম। যদি কোনো ব্যক্তি ঠান্ডাজনিত কারণে, গলা ভাঙা কারণে অথবা কানের কোনো প্রবলেমের কারণে যদি কানে কম শোনে তাহলে কোস্টিকাম অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। তাছাড়া কানের মধ্যে যদি কোনো কারণে ময়লা ঢুকে এবং সেই ময়লা যদি কোনো কারণে না বের করা যায় তাহলে কানে কম শোনার প্রবণতা যদি দেখা দেয় তাহলে কোস্টিকাম অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। তাছাড়া অনেক বাচ্চা যাদের বয়সের তুলনায় তেমন বেশি বৃদ্ধি ঘটে না এবং যাদের বয়স দেখা যাচ্ছে অনেক বেশি কিন্তু তার হাইট কম এবং শরীরের গ্রোথ কম, সেই ক্ষেত্রে এবং যেই সকল বাচ্চাদের ঠান্ডা আছে এবং মোটাসোটা বাচ্চা, ফেটি বাচ্চা, সেই ধরনের বাচ্চাদের যদি গ্রোথ কম থাকে এবং পাশাপাশি কানে কম শোনার প্রবণতা থাকে এবং তার যদি স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় তাহলে ব্যারেটা কার্প ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। তাছাড়া আরও কিছু মেডিসিন রয়েছে যেমন কেলকেরিয়া কার্বনিকাম। অনেক থলথলে বাচ্চা এবং মোটাসোটা বাচ্চা বয়সের কারণে দেখা যাচ্ছে বয়স অনেক বেশি কিন্তু তার স্বাভাবিক গঠন বৃদ্ধি পায় না, পাশাপাশি তার অনেক বেশি ঠান্ডা লেগেই থাকে। তাছাড়া যদি বংশগত কোনো কারণে যদি এই কানে কম শোনার প্রবণতা থাকে সেই ক্ষেত্রে কেলকেরিয়া কার্বনিকাম ওষুধটি অত্যন্ত কার্যকরী। তাছাড়া যদি কানে ইনফেকশন হয়, কানে পুঁজ জমে, ঠান্ডা লেগে হোক বা যে কোনো কারণে হোক, সেই ক্ষেত্রে আমরা বায়োকেমিকের কথা ভাবতে পারি, সেটা হচ্ছে সাইলেশিয়া। তাছাড়া রয়েছে ন্যাট্টাম সালফ। এই দুইটি ওষুধ বায়োকেমিক খুব ভালো কাজ করে। যদি কানে ইনফেকশন জনিত কারণে কানে কম শোনা থাকে সে হলে এবং কানে যদি পুঁজ থাকে তাহলে ন্যাট্টাম সালফ এবং সাইলেশিয়া বায়োকেমিক ওষুধটিও ভালো কাজ করে। আঘাতজনিত কারণেও যদি কানে কম শোনার প্রবণতা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আর্নিকা ওষুধটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। তাছাড়া ঠান্ডাজনিত কারণে হোক, কানের গ্ল্যান্ড, গলার গ্ল্যান্ড ফুলে যাওয়ার কারণে হোক এবং গলা ব্যথা থাকুক, পাশাপাশি কানেও কম শোনার প্রবণতা থাকে এবং কানে ইনফেকশন থাকে তাহলে মার্সল ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। সম্মানিত দর্শক, এজন্যে আপনি যখনই কোনো রোগের সম্মুখীন হবেন তাহলে আপনার পার্শ্ববর্তী যে কোনো একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি যখন লক্ষণ মিলিয়ে আপনার জন্য যে ওষুধটা গুরুত্বপূর্ণ সেই ওষুধটা যখন ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করবে তখন আপনি সেই ওষুধ সেবনের ফলে ভালো হয়ে যাবেন। সম্মানিত দর্শক, এই জন্যে আপনি অবশ্যই আপনার পার্শ্ববর্তী যে কোনো একজন ডাক্তারের শরণাপন্ন হতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। যদি কানে প্রবলেম থাকে অবশ্যই আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে ওষুধ সেবনের মাধ্যমে আপনি এই কানের প্রবলেম থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।